ফেসবুকে পেজ খোলার পরে এখন আর আমার কেউ খোঁজ নেয় না। দেখা যাচ্ছে আপনজন আত্মীয়-স্বজন, ভাই-বোন বা কাছের কেউ যদি বেশ কয়েকদিন কথা না বলে বা ফোন না দেয়, যদি তাকে জিজ্ঞেস করি, "কিরে এতদিন হয়ে গেল তোর তো কোনো খোঁজ খবর নাই" বা তখন কি বলে জানেন? তখন বলে যে, "তোমার তো ভিডিও দেখি। তুমি তো ভালোই আছো, রান্না-বান্না করো, ঘুরে ফিরে বেড়াও।" I am তো অবাক। এটা কোনো কথা হলো বলেন? এখন আমি রান্না করি কোন দিন কি কোথায় যায়, আমি কি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দেই? দেখা যাচ্ছে আমি ১ মাস আগে একটা ভিডিও করে রেখেছি, সেটাই এখন আপলোড দিলাম। তারা ধরেই নেয় যে আমি সেদিন ঘুরতে গেছি বা সেদিন সেই রান্নাটা করেছি, এটা বোকামি না? আমি কেমন আছি সেটা জানতে হলে তো আমার কাছে খোঁজ নিতে হবে, আমার পেজে গেলে কি হবে? যাই হোক, এমন অনেক ঘটনাই আমার সাথে ঘটে। দেখা যাচ্ছে ২-১ সপ্তাহ আগে আমি একটা বিরিয়ানি রান্না করেছিলাম, সেই ভিডিওটাই করে রেখেছি। তো আমি আজ রাতে আপলোড দিলাম সেই ভিডিওটা। তো তখন আমার জামাই বাসায় এসে বলবে, "কি ব্যাপার? তুমি তো তোমার পেজে আপলোড দিছো বিরিয়ানি। আমি তো মনে করতেছি তুমি বিরিয়ানি রান্না করছো। আমি সেই প্রস্তুতি নিয়ে আসলাম। তো বাসায় এসে দেখি ভর্তা ভাত রান্না করছো বা তরকারি রান্না করছো। এটা কোনো কথা?" তো ফেসবুকে পেজ খোলার পরে এরকম নানাবিধ সমস্যায় আমি পড়ি। আর ফেসবুকে আমরা যেটা দেখাই সবসময় সেটা সত্যি হয় না। ফেসবুকে সবাই সবকিছু অর্গানাইজড ভাবে দেখায়। মানুষের ব্যক্তি জীবনই হোক বা রান্নাবান্না যেটাই হোক। তো আমি যে আজকে এই পাবদা মাছ এই ভিডিওটা যে আপলোড দিচ্ছি, এই রান্নাটা যে আমি আজকে করছি ব্যাপারটা তো এমন নয়। রান্নাটা আমি আরো কয়েকদিন আগে করেছি। এখন যদি সবাই চিন্তা করে যে আমি আজকে মনে হয় পাবদা মাছই রান্না করে খেয়েছি, আসলে এটা কিছুই বলার নাই। যাই হোক, আমি হচ্ছে একটু ঝোল করে পাবদা মাছ রান্না করব। মিষ্টি কুমড়া যেহেতু আমার ছেলে মেয়ের পছন্দ, তো ভাবলাম যে একটু ঝোল করে কিভাবে একটু রান্না করা যায়। তো সেজন্য আমি হচ্ছে ১ম এ পেঁয়াজ, রসুন আর জিরার বেরেস্তা করে নিয়েছি। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ যেহেতু অনেক নরম থাকে তাই ভাজাভুজি করি নাই। জাস্ট লবণ হলুদ মেখে দিয়ে দিলাম। তারপরে যে বেরেস্তাটা করে রেখেছি জিরা আর পেঁয়াজ রসুনের, ওইটা এখন পাটায় বেটে নিব। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তাই হাত দিয়ে একটু কড়াইটা ঝাঁকি দিয়ে নিলাম। এখন এই যে বেরেস্তা বাটা হয়ে গেছে, এখন এটা আমি তরকারির সঙ্গে মিলিয়ে নিব। মিলিয়ে আর একটু বলক উঠলে আর পানিটা একটু কমে গেলে তারপরে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি আমার প্রতিটা ভিডিওতেই এই কথাই বলি। জানি না আমার ফলোয়ার্সরা কিভাবে রান্না করে খায়। তো যদিও আমার খুব বেশি ফলোয়ার্স নাই, কয়েকজন অ্যাক্টিভ ফলোয়ার আছে। তো যাই হোক, এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন কলমি শাক ভাজি করে নিব। তো সেই ভিডিওটা আর আমি দেখালাম না। ভিডিও শুট করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো পাবদা মাছ রান্না করতে এখানেই বিদায় নিচ্ছি। তো আপনারা কিভাবে এই মাছের ঝোল রান্না করেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সেটাও জানিয়ে যাবেন। আপনার পেজটা মেনশন করে দিয়ে যাবেন। আমি আপনার পেজ ভিজিট করে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।